আপনার নাম কি? আমার নাম মিজানুর রহমান মিল্টন মাস্টার। ঠিকানা? ঠিকানা গ্রামের, এটা দক্ষিণ চরখালি গ্রাম। দক্ষিণ চরখালি। আচ্ছা, আপনার যে এই লাউয়ের প্রজেক্ট করছেন, জি, আপনি একজন শিক্ষক হয়েও যে এই লাউয়ের প্রজেক্ট করার ভাবনা কিভাবে আসলো? এটা আমাদের পরিত্যক্ত জায়গা ছিল প্রায় 50 বছরের উপরে। তো এই পরিত্যক্ত জায়গাটা আমরা আবাদ করে এটা একটা একটা মানে ব্যবসার ক্ষেত্রে তৈরি করে নিয়েছি। কীরকম সফলতা? এটা সফলতা মোটামুটি ভালোই। এই ঘেরে মাছ আছে, আর হইলো এই ঘেরের পাড়ে লাউ, সিমড়া, তারপরে করলা, ক্ষীরই, অন্যান্য সবজি দেওয়া আছে। যদি একটু আমি আপনাদেরকে বলি, আপনি একজন শিক্ষক, কিন্তু এইখানে যে প্রজেক্টটা করেছেন অনেকগুলো জায়গা নিয়ে আমরা দেখতেছি, অনেকগুলো জায়গা নিয়ে করেছেন, এবং এটা একটা ঘেরের মতো দেখতেছি। আসলে কি এখানে কি মাছ চাষও হয় নাকি? এখানে মাছ চাষ হয়, আবার অনেক আমার 5 একর জায়গা, এখানে 4 একর জায়গা ঘের, এখানে মাছ চাষ হয়। আমি বৈশাখ মাস থেকে মাছের পোনা বিক্রি করি আর শ্রাবণ মাস পর্যন্ত। আপনি যে জায়গায় এই যে করতেছেন, অনেকগুলো জায়গা নিয়ে আমি দেখলাম, এখানে তো অনেক ব্যয়বহুল হয়েছে আপনার। হ্যাঁ, অনেক ব্যয়বহুল। এরা এইভাবে আমার প্রতিষ্ঠিত করতে অনেক সময় লাগে। সরকারিভাবে আপনি কোনো সুযোগ সুবিধা পান কিনা? না, আমি সরকারিভাবে এখানে কোনো অনুদান নেই না, দেয় না, মোটামুটি নেই না। কৃষি অফিসে যোগাযোগ করছেন? আপনি যে প্রজেক্ট করছেন এটা কৃষি অফিস অবগত? মোটামুটি মনে হয়, ওনারা তো আসে না, তো আমাদের নিজের উদ্যোগ, কৃষি অফিসের লোকজন তো মোটা আসে না এই প্রজেক্টে। এত সুন্দর একটা প্রজেক্ট, আমার তো মনে হয় যে আসার কথা। এখানে যত প্রজেক্ট আছে আরও আমি ছাড়া অনেক, এখানে গলাচিপা শহরে অনেক সবজি বিক্রেতা, এখানে সবজি উৎপাদন এবং বিক্রেতা এই জায়গায় দক্ষিণ চরখালিরই। আপনার কতটুকু জমিতে এখানে 4 একর জায়গার কিনারে আর কি, ধারে পারে 4 একর জায়গার ঘেরের পাড়ের উপর করে পারে সবজি চাষ করছেন, লাউ আর সিম? লাউ, সিম, করলা আছে। করলা আছে। এখানে কি কি মাছের চাষ করেন আপনি? এখানে রুই, কাতলা, মৃগেল, তারপরে ওই কার্প জাতীয় মাছ আছে, বিভিন্ন ব্লাড কাপ আছে। ছোট পোনা কি বিক্রি করেন? হ্যাঁ, ছোট পোনাও বিক্রি করি আমরা। আচ্ছা, আপনি যে সবজি চাষ করছেন এটা কি এবছরই না এর না, আগেও এটা প্রতি করেছেন? বছরই আমি করি। কিন্তু কত বছর যাবত করতেছেন? এটা প্রায় 5-7 বছর। 5-7 বছর যাবত যে আপনি চাষ করতেছেন, সে তার এই বিগত বছরের চেয়ে এই বছরের সফলতা কীরকম? আপনি কীরকম সফলতার মুখ দেখতেছেন? সফলতা মোটামুটি ভালোই, কারণ গত এটা তো বছরগুলোর চেয়ে ভালো। ভালো। কিন্তু এবছর এখন তো লাউর দাম, প্রথমবার তো লাউর অনেক দাম গেছে, কিন্তু এখন একটু কম। তারপর কম না, একটা লাউ আমরা যদি পাইকারি 25 টাকা বিক্রি করতে পারি স্থানে বসে, আর যদি আমার 5000 লাউ হয় তাহলে অনেক টাকা না? যদি আপনার এই প্রজেক্ট দেখে কেউ করতে চায় তাহলে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? হ্যাঁ, তাদেরকে বলবো যেন এই ফসল তারা ওই মানে আগাম করলে ফসলের দামও ভালো পাওয়া যায় এবং উৎপাদনও ভালো হয়। কারণ এখন তো গ্রামের প্রতিটা বাড়িতে কম বেশি 2-4টা লাউ গাছ আছে, কিন্তু আগাম করলে তো তারা তো করে না। ওই সময় প্রায় প্রতিটা লাউয়ের 100 টাকার উপরে থাকে, তাহলে 100 লাউ বেচে 10,000 টাকা আসে। তবে আপনি যতটুকু করছেন, কিন্তু আপনার তো ক্লাস করতে হয়, সেই ফাঁকে এই জন্য একটু পিছনে পড়ছেন আমার মনে হয়। না, আমি এই ক্লাসের ফাঁকে আমি বিরক্ত হই না, আমি সময় মতো ক্লাসে যাই এবং সময় মতো ক্লাস থেকে আসি, এবং অবসর সময়টা আর কি কাটানোর জন্য এই কাজটা করছি। সচরাচর যদি এখানে একটা লোক খাটাইতে পারতেন তাহলে আরো একটু স্বাবলম্বিত হতেন আমার মনে হয়। কিন্তু লোকের মজুরি বেশি, পরিচর্যা আপনি একাই করেন? একাই করি। ওকে।